আমি স্কুলে যাই। ভালো করে দেখো, প্রথমে আছে আমি স্কুলে যাই, তাহলে কি হবে? আই গো টু স্কুল। ঠিক করে নেবে, কারেকশন করে নেবে ভুল হলে, আর ঠিক হলে টিক চিহ্ন দেবে। পরে যেটা আছে এখানে, সে বই পড়ে। সে বই পড়ে, সে বই পড়ছে এখন। তাই বুঝতেই পারছো সে বই পড়ে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে এখানে হি হতে পারে বা শি হতে পারে। তাহলে হি অর শি রিডস বুক। রিডস কেন হচ্ছে? সে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই রিডস হলো। বুক, বুকস হলো বুক, বই। বুক না দিয়ে বুকস দেবে। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, তারা খেলছে। দেখো ঘটনাটা এখন ঘটছে। কোনো কাজ যদি বর্তমানকালে ঘটে এরকম বোঝায়, তাহলে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা খেলছে, মা রান্না করছে, আমি বই পড়ছি, এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে কি হবে? দে আর প্লেয়িং। দে, তারা হচ্ছে দে, এরপরে আর হবে। কেন আর হবে? কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্টের পর, সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করছে, তারা এখানে কর্তা, হেড। তা এবার তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা হয়। তা দের পরে তো অ্যাম হয় না, আইর পরে অ্যাম হয়। আর সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ইজ হয়। কিন্তু এখানে কি আছে? তারা অনেক, তারপরে তাহলে কি হবে? আর হবে। তাহলে দে আর। এবার প্লে মানে খেলা করা, ভার্বের শেষে আইএনজি যোগ হয়, তাহলে কি হবে? দে আর প্লেয়িং। তাহলে দে আর প্লেয়িং ইন দ্য, এই ফিল্ড নেই, মাঠ নেই, বাদ দাও, তাহলে দে আর প্লেয়িং হবে। তারপরে কি বলেছে? তুমি কোথায় যাও? তুমি কোথায় যাও? দেখো জিজ্ঞাসার চিহ্ন বলে দিয়েছে এখানে। তুমি কোথায় যাও? এটা বুঝতে পারছো? এই জিজ্ঞাসার চিহ্ন থাকলে সেই সেন্টেন্সকে কি সেন্টেন্স বলে? কে বলতে পারবে? জিজ্ঞাসার চিহ্ন থাকলে তাকে কোন সেন্টেন্স বলে? ভেরি গুড। তাহলে ভেরি গুড, জিজ্ঞাসার চিহ্ন থাকলে, ভেরি গুড, জিজ্ঞাসার চিহ্ন থাকলে তাকে, জিজ্ঞাসার চিহ্ন থাকলে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, বাংলায় বলে প্রশ্নবোধক বাক্য, ইংরেজিতে বলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলায় বলে প্রশ্নবোধক বাক্য। তাহলে তুমি কোথায় যাও, তাহলে উত্তর হবে, দেখো কোথায় ইংরেজি হচ্ছে, ভালো কথা বলো না, কোথায় উত্তর, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার। হোয়ার, কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাও। উত্তর হবে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাও বলে জিজ্ঞাসার চিহ্ন। হোয়ার মানে কোথায়, আর ইউ গোয়িং মানে তুমি কোথায় যাচ্ছ বা তুমি কোথায় যাও। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে যদি জিজ্ঞাসামূলক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি তাহলে এরকম হয়। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, এটা হোয়ার আর ইউ গোয়িং হবে। তারপরে দেখো 5 নম্বর, হবে না, হবে না, এটা হবে হোয়ার আর ইউ গোয়িং। আচ্ছা, 5 নম্বর দেখো, মা রান্না করছে, মা রান্না করছেন। দেখো ঘটনাটা ঘটছে, মা রান্না করছেন, ঘটনাটা ঘটছে। তাহলে বুঝতে পারছো ঘটনা ঘটলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মাদার ইজ কুকিং, মায়ের পরে আর হয় না জানো, মায়ের পরে অ্যাম হয় না জানো, তাহলে হবে মাদার ইজ কুকিং হবে, মা রান্না করছেন। ঠিক করে নাও, মাদার ইজ কুকিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে 6 নম্বর দেখো, এটা একটা কলম, এটি একটি কলম, তাহলে দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন, এটা একটা কলম। 7 নম্বর দেখো, বাবার একটি সাইকেল আছে, বাবার একটি সাইকেল আছে, তাহলে ফাদার হ্যাজ এ বাইসাইকেল। দেখো বাবার পরে হ্যাভ হয় না, হ্যাজ কোথায় বসে, হ্যাভ কোথায় বসে ক্লাসে শেখানো হয়েছে, তাহলে ফাদারের পর জানো হ্যাজ হবে। তাহলে ফাদার হ্যাজ এ বাইসাইকেল, বাবার আছে একটা বাইসাইকেল। মেলাবে, ভালো করে মেলাও, ভুল হলে কারেকশন করবে, আর ঠিক হলে ঠিক চিহ্ন দেবে। ভালো করে বুঝবে, প্রশ্ন থাকলে বোঝানোর পর প্রশ্ন করবে, এখন প্রশ্ন না করে মেলাও, ঠিক করো, বোঝানোর পর কোনো প্রশ্ন থাকলে তখন বলবে। আমি ভাত খাই, তাহলে দেখো আমি ভাত খাই, আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস হবে। সে গান গায়, সে গান গায়, দেখো গান গায় বলেছে এখানে, তাহলে বুঝতে পারছো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি বলতো সে গান গাইছে, তাহলে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে গান গায় মানে ঘটনাটা এখন ঘটছে, এরকম নয়। গান গায়টা কি, গান গাওয়া একটা অভ্যাস। সে গান গায়, ছেলেটি গান গায়। এখন যদি বলতাম যে ছেলেটি গান গাইছে, তাহলে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ছেলেটি গান গাইছে। দ্য বয় ইজ সিঙ্গিং হতো, দ্য বয় ইজ সিঙ্গিং। কিন্তু ছেলেটি গান গায় বলেছে, তাহলে কি হবে? দ্য বয় সিংস, দ্য বয় সিংস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো সে গান গায়, সে গান গায় ঠিক এরকম, সে বই পড়ের মতো, সে বই পড়ে, সে গান গায়, একই ব্যাপার। তাহলে কি হবে? এখানে সে মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাহলে হি অর শি সিংস। সিং আছে, সিং তার সাথে এস হবে, সিংস, এস আই এন জি এস, সিংস। তারপর দেখো ওরা বন্ধু, ওরা বন্ধু,
ওরা ওরা অনেক অনেকে নিয়ে তো বন্ধু হয়, একজন তার বন্ধু হয় না, একজনে তার বন্ধু করা যায় না, দুজন তিনজন চারজন মিলে বন্ধু বান্ধব হয়। তাহলে কি হবে, দে আর ফ্রেন্ডস, ওরা বন্ধু, উত্তর হবে দে আর ফ্রেন্ডস, ওরা বন্ধু, উত্তর হবে দে আর ফ্রেন্ডস। তাহলে এই প্রথমটা হলো ট্রান্সলেশন। এর পরের ভালো করে দেখবে, এর পরের যে ট্রান্সলেশন আছে সেই ট্রান্সলেশনটা বলে দিচ্ছি, প্রথম ট্রান্সলেশনটা কিন্তু বলে দিলাম। আচ্ছা, তারপরে দেখো, ভালো করে খেয়াল করো, তারপরের যে ট্রান্সলেশনটা আছে সেখানে প্রথমে বলেছে আমি খেলি, আমি বলেছে বলেছে কি আমি খেলি, তাহলে আমি খেলে কি হবে, আই প্লে, আই প্লে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আই প্লে। সে পড়ে, দেখো হি অর শি রিডস, হি অর শি রিডস, সে পড়ে। 3 নম্বরটা দেখো, তুমি হাসছো, তুমি হাসছো, তুমি হাসছো, তাহলে হবে ইউ আর স্মাইলিং, তুমি হাসছো মানে ঘটনাটা ঘটছে, তুমি হাসছো মানে ঘটনাটা এখন ঘটছে, ঘটনাটা এখন ঘটছে, তুমি হাসছো, তুমি হাসছো, আমি কথাটা বলছি, তুমি হাসছো তার মানে তুমি এখন হাসছো, ঘটনাটা ঘটছে। তাহলে কি হবে, ইউ আর, ইউ আর লাফিং আর ইউ আর স্মাইলিং, হবে 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 বলছি তো। তাহলে ইউ আর লাফিং আর ইউ আর স্মাইলিং দুটো হতে পারে, ইউ আর লাফিংও ইউজ করা যেতে পারে আর স্মাইলিং ইউজ করা যেতে পারে। তাহলে ইউ আর লাফিং আর ইউ আর স্মাইলিং, এটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক করে নেবে, কারেকশন করে নেবে, বসে থাকবে না, কারেকশন করবে, ভুল হলে ঠিক হলে টিক চিহ্ন দেবে। আমরা গান গাই, দেখো আমরা গান গাই, এটা একটা অভ্যাস হচ্ছে, আমরা গান গাই। তাহলে কি হবে, উই সিং, উই মানে আমরা, সিং মানে গান গাই, তাহলে আমরা গান গাই উই সিং হয়ে যাচ্ছে, এটা ওটা অভ্যাস বোঝাচ্ছে, আমরা গান গাই বোঝা যাচ্ছে, আমরা গান গাই উই সিং। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, আমরা গান গাই, উই সিং এ সং, আমরা একটি গান গাই। তাহলে সে লিখতে পারো, হ্যাঁ হবে, অসুবিধা নেই, আরো ভালো লাগবে শুনতে। তাহলে উই সিং এ সং, আমরা একটি গান গাই, বা উই সিং সং লেখা যেতে পারে, লেখা যেতে পারে, অসুবিধা নেই। 5 নম্বর, ওরা দৌড়োয়, ওরা দৌড়োয়, দেখো দে রান, দে রান, ওরা দৌড়োয় দে রান। তারপর দেখো আমি জলের বোতল নিয়ে এলাম, আমি জলের বোতল নিয়ে এলাম, এই দেখো এলাম, এলাম জলের বোতল নিয়ে চলে এসেছি, এটা পাস্ট টেন্স হয়ে গেছে। আমি জলের বোতল নিয়ে এলাম, তাহলে কি হবে, আনা ইংরাজি মনে রাখবে, আনা, আনা ইংরাজি বলো তো, আনা ইংরাজি কি হবে, ব্রিং মানে আনা, ভেরি গুড, ব্রিং মানে আনা, ব্রিং মানে আনা। তাহলে এলাম বলেছি, এলাম মানে পাস্ট টেন্স, তাহলে ব্রিং এর পাস্ট টেন্স হবে ব্রড, তাই তো, ইয়েস অর নো? তাহলে কি হবে, আই ব্রট এ বটল অফ ওয়াটার, আমি এক বোতল জল এনেছি, আই ব্রট এ বটল অফ ওয়াটার, আমি এক বোতল জল এনেছি, এটা পাস্ট টেন্স হয়ে গেল। আজ রোদ আছে, আজকে রোদ আছে, তাহলে রোদ থাকা ইংরেজি বলে সানি, সানি ডে, তাহলে আজ রোদ আছে, তো তাহলে কি হবে, ইট ইজ সানি টুডে, ইট ইজ সানি টুডে, বা টুডে ইজ সানি, ইট ইজ সানি টুডে, বা টুডে ইজ সানি, এটা এটা লিখলে ভালো লাগবে শুনতে, ইট ইজ সানি টুডে, আজকের দিনটা হয় রৌদ্র উজ্জ্বল, আজকের দিনটা রৌদ্র উজ্জ্বল বা আজ রোদ আছে, তাহলে ইট ইজ সানি টুডে, এটা লিখে নাও 7 দাগেরটা, ইট ইজ সানি, এস ইউ ডবল এন ওয়াই, সানি টুডে। 8 নম্বর, সে একটা লাল বল চায়, দেখো চাই, চাই ইংরেজি হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে সে ছেলে বা মেয়ে হতে পারে, তাহলে কি হবে, হি অর শি, হি লিখতে পারো, শি লিখতে পারো, তোমার ব্যাপার, অর মাঝখানে দিতে পারো, তাহলে হি অর শি ওয়ান্টস এ রেড বল, ওয়ান্টস মানে চাওয়া, কেন ওয়ান্টস হলো স্যার, এই এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি বা শি, তাই চাওয়া ইংরাজি হচ্ছে, কথা বলো না, ভালো করে বোঝো, তাই চাওয়া ইংরেজি হচ্ছে, ভালো করে দেখো মন দিয়ে, চাওয়া ইংরেজি হচ্ছে ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, তাহলে হি অর শি ওয়ান্টস এ রেড বল, সে ছেলে বা মেয়ে যে হোক না কেন, হি হতে পারে ছেলে হলে, আর যদি মেয়ে হয় তাহলে হবে শি ওয়ান্টস মানে চায়, এ রেড বল একটা লাল বল, একটা ছেলে বা মেয়ে একটা লাল বল চায়, এই হবে। বোঝা গেছে না যায়নি? আচ্ছা, এর এর এর- এর পরেরটা দেখো, আমার একটা আমার এর পরেরটা দেখো, এর পরেরটা কি বলেছে, আমার একটি পেন্সিল আছে, আমার একটি পেন্সিল আছে, তাহলে আছে ইংরেজি হ্যাভ, তাহলে আই হ্যাভ এ পেন্সিল, আই হ্যাভ এ পেন্সিল। 10 নম্বরটা, আমরা স্কুলে গিয়েছিলাম, আমরা স্কুলে গিয়েছিলাম পাস্ট টেন্স, আমরা, তাহলে উই ওয়েন্ট টু স্কুল, উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম,
উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। উই ওয়েন্ট, গো এর পাস্ট টেন্স ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম, এটা হলো। আচ্ছা, পরের যে 30টা দিয়েছি, ভালো করে দেখো, পরের যে 30টা দিয়েছি তার মধ্যে প্রথম 10টা করে দেওয়া হবে, আর বাকি 20টা হোমওয়ার্ক থাকবে। পরের যে 30টা দিয়েছি তার মধ্যে প্রথম 10টা করে দেওয়া হবে, বাকি 20টা হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করে আনসারটা পাঠাবে। দেখো ভালো করে দেখো, প্রত্যেকে আনসার যাদের হয়ে গেছে আনসার পাঠাবে। দেখো প্রথমে যেটা আছে যে আমি ভাত খাই, ভালো করে দেখো, আমি ভাত খাই এটা আমার অভ্যাস, তুমি ভাত খাও, আমি ভাত খাই, সবাই ভাত খায়। এই যে আমি ভাত খাই এটা হলো আমাদের অভ্যাস। তাই যখন অভ্যাস বোঝাবে, আমি বারবার বলেছি, একটু আগে বলেছি, যখন অভ্যাস হবে তখন কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। যখন অভ্যাস বোঝায় তখন কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। হ্যাঁ, তাহলে যখন অভ্যাস হয় প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হয়। তাহলে হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমি ভাত খাই, তাহলে কি হবে? আই ইট রাইস, আই ইট রাইস। দেখো আই আছে বলে ভার্বের পরে ইটস হলো না। যদি আই না থেকে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হতো তাহলে ইটস হতো। ভালো করে শুনবে, শিখে নেবে ভালো করে, যারা জানো না শিখে নাও ভালো করে। তাহলে আমি ভাত খাই কি হবে? আই ইট রাইস। সে স্কুলে যায়, ভালো করে দেখো, সে স্কুলে যায়, সে স্কুলে যায়। দেখো তার এটা, এই যে সে স্কুলে যায় যে কথাটা বলা আছে, এটা একটা তার অভ্যাস। তো বাচ্চারা স্কুলে যাবে, এটাই তো তাদের দায়িত্ব। যদি বলতাম সে স্কুলে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, তাহলে হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হতো হি অর শি ইজ গোয়িং টু স্কুল। কিন্তু এখানে সে স্কুলে যায় বলেছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে কি হবে? হি অর শি গোস টু স্কুল হবে, গোস টু স্কুল, গোস টু স্কুল। তারপর দেখো তুমি কোথায় থাকো, তুমি কোথায় থাকো জিজ্ঞাসা করা হচ্ছে, আগের মতো, আগেরটার মতো। তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ হবে, লিখে নাও। হোয়ার ডু ইউ লিভ বলে জিজ্ঞাসার চিহ্ন। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে হয় পরে একদিন ক্লাসে ডিটেলসে বলে দেওয়া হবে কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হয়। তাহলে তুমি কোথায় থাকো হবে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ বলে জিজ্ঞাসার চিহ্ন হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে ডু ইউজ হয়, ডাস ইউজ হয়, কীভাবে অ্যাম ইজ আর আগে চলে যায়, কী আছে কীভাবে হ্যাজ হ্যাভ আগে চলে যায়, কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় পরে একটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 4, তারা খেলছে, দেখো তারা খেলছে, ঘটনাটা এখন ঘটছে, তাহলে দে আর প্লেয়িং, দে আর প্লেয়িং। 5 নম্বর দেখো আমি একটি গল্প বলবো, এ দেখো বলবো মানে এখনো বলিনি, বলবো, আমি একটা গল্প বলবো, তাহলে কি হবে? আই উইল টেল এ স্টোরি, আই উইল টেল এ স্টোরি, আমি একটা গল্প বলবো, আই উইল টেল এ স্টোরি। ভালো কথা কম বলো, যেটা বলছি লেখো। আই উইল টেল হবে, টেল, টেল মানে গল্প বলা না। আইর পরে শোনো শোনো, আমি একটা গল্প বলবো, আইর পরে ভালো করে শোনো, আমি একটা গল্প বলবো, এটা আমি কথাটা বোঝাতে দাও আমাকে, না বোঝাতে দিলে বলবো কিভাবে? আমি তো বলছি, বোঝাতে দাও। আমি একটা গল্প বলবো, যখন জোর দিয়ে বোঝানো হবে, কোনো কিছু জোর দিয়ে বোঝানো, আমি একটা গল্প বলবো, আমি যাব, আমি গল্প বলবো। যখন কনফার্ম ব্যাপারটা, কনফার্ম মানে আমি যাবই, আমি গল্প বলবোই। যখন কোনো কিছু কনফার্ম হবে, ভালো করে বুঝে নেবে, মাথায় ঢুকিয়ে নেবে কিন্তু, নাহলে কিন্তু ভুলভাল হয়ে যাবে সব। যখন কোনো কিছু কনফার্ম হবে, কনফার্ম মানে হচ্ছে আমি যাবই, আমি গল্প বলবোই, আমি খাবই, আমি পড়বই, এটা আমার শিওর হবে 100%। তখন আইর পরে উইল হয়, শ্যাল হয় না। তাহলে মনে রাখতে হবে আমি গল্প বলবো, এখানে বলবো, ঠিক বলেছি একদম, বলবোই, কোনো মিথ্যা না, সত্যি কথা বলবো আমি, তাহলে আইর পরে উইল হবে। আর যদি এমন হতো যে আমি বলতেও পারি নাও পারি, ঠিক নেই, তাহলে উইল হতো না। তাহলে কি কখন আইর পরে উইল হবে? ভালো করে মনে রাখবে, যখন কোনো কিছু কনফার্ম হবে, যখন জোর দিয়ে বোঝানো হবে যে না আমি করবই, আমি বলবোই, তখন আইর পরে উইল হয়। তাহলে এখানে যেমন আমি একটা গল্প বলবো, একদম শিওর বলবো, লাইনটা পড়ে বুঝতে পারছো, আমি গল্প বলবো, আমি ভালো করে পড়বো, আমি বদমাশি করব না, এই যে প্রমিস করা যেগুলো আমি করবই, কোনো ভুল হবে না এর মধ্যে, তখন উইল হবে। তাহলে এটা যারা শেয়ার লিখেছো কেটে দাও। তাহলে কি হবে? আই উইল, আই উইল টেল, টেল মানে বলা, এ স্টোরি মানে একটি গল্প। এখানে টেল বলবে, অন্য কোনো ভাব ব্যবহার করবে না, টেল। গল্পকে টেল, গল্প বলাকে টেল বলে, টি টি ই ডবল এল, টেল। যা বলছি তাই লেখো, জেদ না করে যা বলছি লেখো, যেটা ঠিক হবে সেটাই বলছি। কোশ্চেন নাম্বার 6, মা রান্না করেন, দেখো মা রান্না করে, এটা মায়ের অভ্যাস। মা রান্না যদি করেন তাহলে কি হবে? মাদার কুকস। যদি বলতো মা রান্না করছে,
তাহলে কি হতো, মাদার ইজ কুকিং হতো। মা রান্না করেন, মাদার কুকস হবে। ভালো করে দেখো, এটা আমার বই, এটা আমার বই, তাহলে দিস ইজ মাই বুক, এটা আমার বই, দিস ইজ মাই বুক। দিস THIS, দিস ইজ মাই বুক, এটা আমার বই। কোশ্চেন নম্বর 8, আমরা ছবি আঁকি, আমরা ছবি আঁকি। দেখো এটা অভ্যাস। যদি বলতো আমরা ছবি আঁকছি, ক্রিয়াটা দেখো, আঁকাটা দেখো, আঁকা আছে এখানে, যদি আঁকছি থাকতো তাহলে হতো উই আর ড্রয়িং, উই আর ড্রয়িং। আর আমরা ছবি আঁকি, অভ্যাস এটা হচ্ছে, তাহলে উই ড্র পিকচার্স, উই ড্র পিকচার্স হবে, উই ড্র পিকচার্স। তাহলে উই ড্র, DRAW, ড্র পিকচার, PICTURES, তাহলে উই ড্র পিকচার্স হবে। 9 নম্বর, সে গান গায়। দেখো সে গান গায়, অভ্যাস হচ্ছে, দেখো সে গান গায়, ক্রিয়াটা দেখো গায়, তাহলে কি হবে, হি সিংস সং, হি অর শি সিংস এ সং বা সংস। হি সিং এ সং হতে পারে, বা হি অর শি সিংস সংস হতে পারে, সে গান গায়। যদি বলতাম সে গান গাইছে, তাহলে হয়ে যেত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হতো, হি ইজ সিঙ্গিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং হয়ে যেত। 10 নম্বর দেখো, তুমি কি আমার বন্ধু, তুমি কি আমার বন্ধু। দেখো তুমি কি আমার বন্ধু, এইটাকে আমি যদি তুমি কিটা কেটে দেই, যদি বলি তুমি আমার বন্ধু, তাহলে তুমি আমার বন্ধু হলে কি হতো, ট্রান্সলেশন করলে ইউ আর মাই ফ্রেন্ড। দেখো তুমি আমার বন্ধু হলে কি হতো, ইউ মানে তুমি, আর মানে হও বা হয়, মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু, তুমি আমার বন্ধু। এবার এটাকে যখন ইন্টারোগেটিভ করবো, ভালো করে বুঝবে, জিজ্ঞাসার চিহ্ন যখন করবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক করবো, তুমি আমার বন্ধু, কিটা কেটে দিয়েছি, তুমি আমার বন্ধু, কিটা কেটে দাও, তাহলে ইউ আর মাই ফ্রেন্ড হলো। এবার যখন এটা প্রশ্নবোধক করব, তখন আরটা আগে চলে যাবে, কি হয়ে যাবে, আর ইউ মাই ফ্রেন্ড, আর ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু, আর ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু বলে জিজ্ঞাসার চিহ্ন হবে। তাহলে তুমি আমার বন্ধু হলে হবে কি হবে, ইউ আর মাই ফ্রেন্ড। আর এটা যদি ইন্টারোগেটিভ করবো, তাহলে কি হবে, আর ইউ মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু, এখানে কিন্তু আর হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বিভিন্ন ধরনের আছে। এখানে 3 নম্বর যেমন বলেছে, তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ লিভ। 10 নম্বর যেটা বলা হলো, তুমি কি আমার বন্ধু, আর ইউ মাই ফ্রেন্ড। দেখো দুটো কিন্তু আলাদা হয়ে গেল, তুমি কোথায় থাকো, কোথায় ইংরেজি হোয়ার, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ। এখানে হোয়ার ডু, হোয়ারের পরে ডু হলো। আর এখানে দেখো, এখানে এখানে হোয়ার টু আর নেই, এখানে কেন নেই, কারণ তুমি কি আমার বন্ধু, তুমি কোথায় থাকোটা কত নেই, কোথায় ইংরেজি নেই তো, এখানে এখানে আছে তুমি কি আমার বন্ধু। তাহলে কি হবে, তুমি আমার বন্ধু, ইউ আর মাই ফ্রেন্ড। এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয়, আরটাকে আগে চলে যাবে। তাহলে মনে রাখবে, যেটা আমি বলতে চাই সেটা হলো, অ্যাম ইজ আর দিয়ে কোনো সেন্টেন্স থাকলে, সেই সেন্টেন্সটাকে যখন ইন্টারোগেটিভ করতে হয়, অ্যাম ইজ আরটাকে আগে দিয়ে দিতে হয়। যেমন এখানে ইউ আর মাই ফ্রেন্ড হয়ে গেল আর ইউ মাই ফ্রেন্ড বলে জিজ্ঞাসার চিহ্ন। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুটো বলে দিলাম, আবার পরে ক্লাসে ডিটেলস বলে দেওয়া হবে। এই প্রায় 30টা মতো ট্রান্সলেশন বলে দেওয়া হলো। আর বাকি যেগুলো আছে এখানে, বাবা বাজারে গেছেন, দেখো বাবা বাজারে গেছেন নিজেরা করবে। আমি কলা খাই, ওরা খুব চুপচাপ, সে পড়ছে, শুয়ে পড়ছে না, আজ রবিবার, আমি ঘুমোতে যাচ্ছি, তুমি কি ভাত খেয়েছো, এটা ইন্টারোগেটিভ আছে। সে দেখো তুমি কি ভাত খেয়েছো, তাহলে এটা করার সময় তুমি ভাত খেয়েছো আগে করে নেবে, তুমি ভাত খেয়েছো করে নিয়ে তারপরে এই কি আছে সেই অনুযায়ী করবে। আগেরটা যেমন বললাম, তুমি কি আমার বন্ধু, ঠিক একইভাবে তুমি ভাত খেয়েছো এটা করে নিয়ে তারপরে ইন্টারোগেটিভ করবে। সে সকালবেলা ওঠে, এটা অভ্যাস। আমরা ফুটবল খেলি, অভ্যাস। তুমি কেমন আছো, এটাও পড়বে সুন্দরভাবে। আচ্ছা, তারপরেটা দেখো কি আছে, আমি স্কুলে যাব, দেখো ফিউচার টেন্স, এখনো যাইনি, এটা প্রমিস করছি যাবই আমি। তাহলে আইয়ের পরে শ্যাল হবে না উইল হবে, নিজেরা ঠিক করে লিখবে। সে একটা কবিতা লিখেছে, ভালো করে দেখো, সে একটা কবিতা লিখেছে, লিখেছে, ঘটনাটা ঘটে গেছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স ঠিকমতো বুঝে লেখো। এই ছেলেটি আমার ভাই, ঠিক করে লিখবে। আমি ইংরেজি পড়ি, আজ বৃষ্টি হচ্ছে, এদের ঘটনাটা ঘটছে, ঘটছে, হচ্ছে মানে ঘটনাটা ঘটছে এটা। আমি তোমাকে ভালোবাসি, তারা বই পড়ছে, এদের পড়ছে, ঘটনাটা ঘটছে, ঘটলে কোনটেন্স হবে ঠিকমতো বুঝে লিখবে। সে খুব ভালো ছেলে, এটা নর্মাল, সে খুব ভালো ছেলে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখবে। এটা একটা আপেল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নর্মালভাবে লিখবে। পাখিটি আকাশে উড়ে যাচ্ছে, এদের ঘটনাটা ঘটছে দেখো। এটা যদি থাকতো পাখিটি আকাশে ওড়ে, তাহলে হতো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পাখিটি আকাশে উড়ে যাচ্ছে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাখিটি আকাশে উড়ে যাচ্ছে মানে ঘটনাটা ঘটছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক মতো বুঝে এই পরপর যে 30টা দেওয়া হলো, এই 20টা দেওয়া হলো, এই 20টা করে উত্তর করে
হোমওয়ার্ক করবে, আর বাকিগুলো সব বলে দিলাম। বলো বোঝা গেছে ট্রান্সলেশন টেন্সগুলো, ইয়েস অর নো?